উপদেষ্টাদের সেফ এক্সিটের পরিকল্পনা নেই, বরং দেশকে অপশাসনের দুষ্টু চক্র থেকে সেফ এক্সিট দিতে চায় অন্তর্বর্তী সরকার, বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এদিকে জাতীয় মানবাধিকার কমিশন গবেষণাধর্মী প্রতিষ্ঠানে পরিণত হতে পারে, খসড়া অধ্যাদেশ পর্যালোচনা করে মন্তব্য দেশের প্রধান আইন কর্মকর্তার। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার ওপর মতামত নিতে শনিবার রাজধানীর একটি হোটেলে পরামর্শ সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। খসড়া প্রস্তাব বিশ্লেষণ করে দেশের প্রধান আইন কর্মকর্তা বলেন, এতে মানবাধিকার লঙ্ঘন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি কমিশনকে। জাতীয় মানবাধিকার কমিশন এই আইনের আওতায় একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসাবে আবির্ভূত হয়েছে। অ্যাকশন নেওয়ার জন্য যে মেকানিজমগুলো আছে সেই মেকানিজমগুলো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার জন্য ডাইরেক্টলি মামলা করতে পারবেন, সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো বিধানই আইনে রাখা হয়নি। খসড়া অধ্যাদেশটির বিভিন্ন দুর্বলতা তুলে ধরেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, মানবাধিকার কমিশনকে আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছিল, সেই দুষ্টু চক্র ভাঙতে কাজ করছে সরকার। যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে বাংলাদেশে একটা সত্যিকারের মানবাধিকার কমিশন গড়ে উঠবে। এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার কমিশন আছে, সবগুলি এফেক্টিভ হয় নাই। কিছু দেশে এফেক্টিভ হয়েছে, অন্য অনেক দেশে হয়নি। বাংলাদেশ তার মধ্যে ছিল সবচেয়ে নিম্নতম। The consequence of the recommendations of the commission, will it only be creating moral force? In a country like Bangladesh, creating moral force also cannot be underestimated. আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, উপদেষ্টারা সেফ এক্সিট চান না, বরং দুর্নীতি এবং অপশাসন থেকে দেশকে বের করে আনতে চায় অন্তর্বর্তী সরকার। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির। বক্তারা বলেন, বিভিন্ন দুর্বলতা দূর করে জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকর করতে পারলে নাগরিকের মর্যাদা সুরক্ষিত থাকবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।